এ বিষয়ে আরো জানাতে শাহজালাল বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, যাত্রীদের ভোগান্তি কিভাবে সমাধান করছেন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, বিস্তারিত জানাবেন। এখানে মূলত কিছুক্ষণ পর পর হচ্ছে নোটিশ বোর্ডে হচ্ছে বিজ্ঞপ্তি টানানো হচ্ছে, একই সাথে হচ্ছে মনিটরের মাধ্যমেও হচ্ছে এখানকার হচ্ছে যে স্বেচ্ছাসেবী কিছু লোকজন আমরা দেখছি যে এভিয়েশনের পক্ষ থেকে কাজ করছেন। আপনারা দেখছেন যে এই মনিটরের মাধ্যমে মূলত এখানে বিপুল একটি সংখ্যক যাত্রী কিন্তু এখানে অবস্থান নিচ্ছেন, এই মনিটরের দিকে তাকিয়ে আছেন যে কোনটা বাতিল হলো। এই যে কিছুক্ষণ আগে হচ্ছে BG349 দাম্মামগামী যে ফ্লাইটটি ছিল সেটি কিন্তু বাতিল করা হয়েছে। আজ হচ্ছে এখন পর্যন্ত 38টি ফ্লাইট এখন পর্যন্ত বাতিল করা হয়েছে এবং সারাদিন ধারণা করা হচ্ছে যে হয়তো যদি এই ধরনের বাতিলের সিদ্ধান্ত যদি আরও আসে সেক্ষেত্রে এই সংখ্যা আরও বাড়বে। তো বলা যায় যে দুপুর পর্যন্ত যেহেতু মানে বাতিলের সংখ্যাটাই বেশি, সারাদিনে আরও এরকম বাতিলের সংখ্যা বাড়তে পারে যদি পরিস্থিতি অনুকূলে না আসে। আর একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে কুয়েত, কাতার, আরব আমিরাত আর হচ্ছে বাহরাইন, এই কয়েকটি জায়গায় হচ্ছে আকাশ সীমার হচ্ছে নিরাপত্তাজনিত বিঘ্নিত থাকার কারণে দেশগুলো হচ্ছে তাদের উড্ডয়ন এবং হচ্ছে উড়োজাহাজ যে কার্যক্রম সেগুলো বন্ধ রেখেছে, যার কারণে হচ্ছে বাংলাদেশ থেকেও কিন্তু বিমানের চলাচল শাহজালাল বিমানবন্দর থেকে হচ্ছে বিমান চলাচল একেবারে বন্ধ আছে। আর শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে যে যতক্ষণ পর্যন্ত মূলত সেখানকার পরিস্থিতি বা যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই অচল অবস্থা কোনোভাবে কাটবে না। আর একই সাথে যে ফ্লাইটগুলো চলমান রয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে হচ্ছে বলা হয়েছে যে প্রতিটি ফ্লাইটে নির্দিষ্ট সময়ের 4 ঘন্টা আগে হচ্ছে শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছানোর কিন্তু আহ্বান করা হয়েছে। এই ছিল শাহজালাল বিমানবন্দর থেকে আমার কাছে সবশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।